বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। দেখুন আজকে আমি এই যে রসুনের বেরেস্তা করে তারপর দিয়ে আমি লটিয়া মাছ রান্না করব। কারণ আমি এর আগে লটিয়া মাছ রান্না করছি, আমার ইউটিউব চ্যানেলে বড় রান্নাতে দিছি, কিন্তু আমি এইভাবে রান্না আর করি নাই, তাই শর্ট ভিডিওতে এভাবে করতেছি। দেখুন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুনটা ঠিক এই পর্যায়ে আসছে লাল লাল। এই দেখুন আমি এভাবে কুচি কুচি করে দিছি। প্রতিবারটা আমি লটিয়া মাছ রান্না করি যে বাটা দিই, এবারে কিন্তু বাটা দিই নাই, এবারে এবারেই কুচি করে দিছি। সাথে কয়টা কাঁচামরিচও দিয়ে দেবো। যে পেঁয়াজটা হালকা একটু ভাজা হওয়ার পর তেমন বেশি ভাজা করি নাই। এই যে দেখুন একদম সাদা সাদাই রয়েছে, শুধু রসুনটাই আমি লাল লাল করে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ আন্দাজ অনুযায়ী দিয়ে দেবো। আজকে আমি জিরা ধনিয়া কিচ্ছুই দেবো না, শুধু হলুদ, মরিচ, রসুন, পেঁয়াজের উপরে, কাঁচামরিচের উপরে এটা করব। এই যে দেখুন মশলাটা সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি হলুদ দিয়ে ভালো করে ধুয়ে রাখছি লটিয়া মাছগুলো, এগুলো দিয়ে দেবো। এটা এভাবে উল্টাই পাল্টাইয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব যাতে না ভাঙে মতো। পাকা আর কাঁচা তিনটা আবারও কাঁচামরিচ দিয়ে দেব। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। কোনো মশলা ছাড়া পেঁয়াজ, রসুন আর গুঁড়ি মরিচ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ দিয়ে রান্নাটা করলাম। দেখুন কি আমি লাগতেছে। আমি লটিয়া মাছটা যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত হওয়াই নিলাম। এই যে দেখুন রসুনের বেরেস্তা দিয়ে লটিয়া মাছ রান্না, মানে এটার নাম দেবো আমি রসুনের বেরেস্তা লটিয়া মাছ। মানে রসুনটা লাল করছি তাই। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। কিন্তু আমি কোনো মশলা, গরম মশলা ইউজ করি নাই, শুধু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ির মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন। দেখুন এবার রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানাইন। যদি ভালো লাগে বন্ধু হয়ে, তা ভাই বোন হয়ে, আত্মীয় স্বজন হয়ে, একজন না একজন হয়ে আমার পাশে থাকবেন। রান্নার পাশে হোক, আমার পাশে হোক, দোয়া করবেন যাতে রান্নার মাধ্যমে আমি এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।